আসসালামু আলাইকুম। ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা আছে তাদের ক্ষমতায় কম কোচের চাইতে আমার যতটুকু মনে হয়। পিছনের দেওয়াল টেওয়াল ফাড়া, ঠিকঠাক ভাবে ডিসপ্লে না, ভালো স্টুডিও না। আমি এক জায়গায় গেস্ট হিসেবে আসছি, সেখানে বসে ভিডিও বানানো এবং অনেক ব্যস্ততা, অনেক ক্রাইসিসের মধ্যে লাইফে কাটাচ্ছি। সবাই দোয়া করবেন, তার ভেতরে চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য। তো বিষয় হচ্ছে যে এখন এখন এমন একটা কন্ডিশনে দাঁড়িয়েছে, একটা সময় যখন ছিল নাজমুল হোসেন পাপন, তাকে সরানো যেত না, কারণ সে কন্টিনিউ 15টা বছর থাকবে, ক্রিকেটে থাকবে, তাকে সরানোর ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। পরে শেখ হাসিনা চলে গেছে, তার পরবর্তীতে কিন্তু নামানো সম্ভব হয়েছে, তাছাড়া কিন্তু জীবনে সম্ভব না, মৃত্যুকাল পর্যন্ত খাইতো। তো বর্তমানে টাকলার বিষয়ে যেতে ক্যারাবেরার কথা বলছি, একটু টাকলার বিষয়ে যে জিনিসটা বাফুফের কাছ থেকে বা ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা আছে তাদের কাছ থেকে যতটুকু তথ্য বা কথাবার্তা শুনে যতটুকু বুঝলাম, যে কোনো একটা গুমুর আছে, কোনো একটা ফাঁক ফোকর আছে, যে যে যার কারণে টাকলাকে বিদায় করতে পারছে না। এর মেন একটা যেটা কারণ আমার ধারণা মতে, যদিও আমি এ সম্পর্কে জানি না, যে বসুন্ধরা সিন্ডিকেটের একটা বিষয় আছে এখানে। কারণ বসুন্ধরার সাথে তার একটা ভালো সম্পৃক্ততা আছে, এবং যদি আপনি ন্যাশনাল টিমের খেলাও যদি দেখেন, যে যে রিসেন্ট যে খেলাটা হলো, রিসেন্ট যেটাতে 7টা গোলের যে ম্যাচটা, সেই ম্যাচটাতেও কিন্তু আপনি যদি একটু ফলো করেন, যেখানে বাংলাদেশ বনাম প্রথম যে হাফটা, এখানে কিন্তু বাংলাদেশ বনাম আপনার হংকং ছিল না, এখানে আপনি বসুন্ধরা বনাম হংকং বললে কিন্তু বেটার হতো। কারণ যেখানে সিন্ডিকেটের টোটালি সোহেল সহ সবকিছু কিন্তু ছিল। পরবর্তীতে সেকেন্ড অপশনে যায় কিন্তু তারা কিন্তু সুমিত সোমকে, জামালকে, তাদের আসলে টাকলার যতটুকু বিষয় যেটুকু বোঝা যায় আর কি, টাকলা আসলে চায় না যে বিদেশি প্লেয়ারটা, এই বিদেশি প্লেয়ারদের চান্স দেয়, সুযোগ দেয়। হয় এটা একটা, দ্বিতীয়ত হয় সে বাংলাদেশই চায় না যে বাংলাদেশে ফুটবল আগায় যাক। দুইটার একটা হচ্ছে টাকলা, না হলে সে কোচই ভালো না, প্ল্যানিংই বোঝে না যে কখন কোন প্লেয়ারকে নামালে আমার ভালো রেজাল্ট আসবে, কখন বদলালে কাকে প্রথম থেকে প্রাথমিক একাদশে রাখলে আমার ভালো রেজাল্ট আসবে, হয় এটা জানে না। দ্বিতীয়ত, যে বাফুফের যে কর্মকর্তা আছে তাদের সাথে একটা সিন্ডিকেটের বিশাল একটা লিঙ্ক আছে, বিশাল সিন্ডিকেটের লিগ এবং কোচ সহ তার ভেতর সম্পৃক্ততা, যার জন্য এই সিন্ডিকেট থেকে কোচকে তারা বিদায় করতে পারেন না, টাকলাকে তারা বিদায় করতে পারছে না। তাদের কাছে হয়তো বা গোপন ভিডিও আছে, না হলে অন্য কিছু আছে, যেটা খুব বড় ইস্যু, যে যার কারণে টাকলাকে বিদায় করতে পারছে না। তাহলে যখন হামজা চৌধুরীরা এত বড় মাপের ফুটবলার, সুমিতেরা, জামাল তো আগে থেকেই, আমরা কিন্তু হামজা সুমিতের কথা বলছি, জামাল কিন্তু সারাটা জীবনই প্রায় এখানে বাংলাদেশের জন্যই খাটে করছে, কষ্ট করছে, অথচ সে শুরুর একাদশে থাকে না, মাঝে মাঝে একাদশে থাকে না। মানুষের চাপে, ফুটবল ফ্যানদের যারা আছে তাদের চাপে কিন্তু হামজাকে, সরি, জামাল ভুঁইয়াকে একাদশে নেওয়া হয়। তো বিষয় হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের যদি সত্যি উন্নতি না চাই, তো এই মাদার চোদরে রাখার কোনো দরকার নেই। হনমারানির সূত্রে কোনো ক্রমেই টাকলাকে রাখার যোগ্যতা বা রাখার দরকার নেই। তার যে কারুকাজে, যে কারিশমা, যে যতটুকু, মানে সে কিভাবে প্ল্যানিং করবে কোনো কিছুই ছিল না। আপনি যদি প্ল্যানিংটা আপনার ভেতরে না থাকে, এইসব ম্যাচ কখনোই হারা যায় না। হামজা আসার পর থেকে যতগুলো ম্যাচ হয়েছে বাংলাদেশ, প্রত্যেকটা ম্যাচেতে কিন্তু অনুশোচনার হার, এবং শেষ মুহূর্তে যায় কিন্তু বাংলাদেশ ধরাশয়ী হচ্ছে। যেটা প্রাথমিক থেকে, প্রথম থেকে যদি আমরা বেস্ট 11টা সাজাতে পারি, সুমিত সোম থেকে শুরু করে, জায়নের থেকে শুরু করে, যদি আপনি হামজার থেকে শুরু করে, আপনি জামাল ভুঁইয়ার থেকে শুরু করে, মোরসালিন, যত টোটালি যেগুলো প্রথম থেকে সেটা স্কোয়াডটা দিলে, পরবর্তীতে তারা হাঁপায় গেলে আপনি 60 মিনিট, 65 মিনিট পর তাদেরকে বদলাইতে পারেন, যেখানে অনেক ডিফেন্সের দরকার হয়। ফুটবলের নিয়মে যেটা, যে প্রথমে স্কোরটা করে নিয়ে, প্রথম হাফ বা 60 মিনিট স্কোরটা করে নিয়ে, পরে যেগুলো ক্লান্ত প্লেয়াররা ক্লান্ত হয়ে যায় তাদেরকে উঠে নিয়ে ডিফেন্স নামানো হয়। বাট সেরকম কোনো সমীকরণ প্ল্যানিংই ছিল না। সমিত সোমের গোলটা দুর্দান্ত ছিল। তারা আসলে ওই কি একটা কথা আছে, আমার সঠিক মনে পড়ছে না, যে তারা ভুল দেশে আসছে ভাই, ভুল দেশে খেলতে আসছে। তবে হামজা আমাদের মেসি, হামজা আমাদের নেইমার, হামজাই আমাদের রোনালদো, সবকিছু। আসলে নিবেদিত প্রাণ বলতে হামজার ভেতরে আমরা পারি। তবে একটা জিনিস এটা মানে বিশ্বাস হয়, যেটা আমার কাছে মনে হয়, যে যে এখানে বাফুফের চাইতে, ফুটবল ফেডারেশন চাইতে কোচের ক্ষমতা বেশি, না হলে গোপন কিছু আছে, যার জন্য সুদানির ফুয়ারা সিন্ডিকেটটা কখনোই ভাঙতে পারে না। এই দেশের ফুটবলার 14 তারিখে ম্যাচ দেখা যাক, সে ম্যাচটাতে কতটা কামব্যাক করতে পারে। টাকলার ভাগ্য কিসে ঝুলছে, বড় ধরনের আন্দোলন ছাড়া মনে হয় না যে টাকলাকে বিদায় করা সম্ভব। দেখা যাক। বেস্ট অফ লাক, ভালো থাকুন। সালাম আলাইকুম।